মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি বাংলা সাহিত্যের একটি অত্যন্ত বিখ্যাত এবং তাৎপর্যপূর্ণ চতুর্দশপদী কবিতা বা সনেট। ইতালীয় কবি পেট্রাকের সনেটের আদলে মধুসূদন এটি রচনা করেছিলেন। কবিতাটিতে মোট ১৪টি পংক্তি বা লাইন রয়েছে এবং প্রতি লাইনে ১৪টি করে অক্ষর রয়েছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অসীম জ্ঞান ও গভীর পরোপকারী রূপের প্রতি পরম শ্রদ্ধা নিবেদন করেছেন। কবি বিদ্যাসাগরকে বিদ্যার সাগর এবং করুণার সিন্ধু হিসেবে বর্ণনা করে তাকে হিমালয়ের সাথে তুলনা করেছেন। প্রখর রৌদ্রে ক্লান্ত কোনো পথিক যেমন হিমালয়ের শীতল ছাওয়ায় নদীর জল, গাছের ফল ও ফুলের সুবাসে পরম শান্তি পায়, তেমনি সমাজ বা জীবনের কঠিন সংগ্রামে পড়া যে কোনো অসহায় মানুষ বিদ্যাসাগরের আশ্রয় ও দাক্ষিণ্য লাভ করলে তার সমস্ত জাগতিক দুঃখ কষ্ট ও ক্লান্তি দূর হয়ে যায়। মূলত বিদ্যাসাগরের অনন্য মানবিকতা ও আশ্রয়দাতার রূপটি কবি এই কবিতায় তুলে ধরেছেন। এই কবিতাটি ১৮৬৪ সালের আগস্ট মাসের দিকে ফ্রান্সে বসে তিনি রচনা করেছিলেন। পরবর্তীতে ১৮৬৬ সালে প্রকাশিত কবির চতুর্দশপদী কবিতাবলী কাব্যগ্রন্থে এটি অন্তর্ভুক্ত হয়। এই কবিতাটির একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। মধুসূদন যখন ইউরোপে, বিশেষ করে ফ্রান্সের ভার্সাই নগরীতে তীব্র আর্থিক সংকটে মধ্যে সপরিবারে চরম বিপন্ন হয়ে পড়েছিলেন, তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের প্রায় সর্বস্ব দিয়ে ঋণ করে হলেও তাকে বিপুল অর্থ পাঠিয়ে উদ্ধার করেছিলেন। বিদ্যাসাগরের এই অনন্য মানবিকতা ও পরোপকারী রূপটি কবি এই কবিতায় শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। কবিতাটির প্রতিটি লাইন ধরে সংক্ষিপ্ত একটি আলোচনা করা হলো। বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে। কবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সম্বোধন করে বলেছেন যে তিনি জ্ঞানের এমন এক সমুদ্র যার খ্যাতি সমগ্র ভারতবর্ষ জুড়ে বিস্তৃত। করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। তিনি যে কেবল পরম জ্ঞানী বা বিদ্যার সাগর ছিলেন তা নয়, তার হৃদয় ছিল দয়া ও করুণার সিন্ধু অর্থাৎ সমুদ্র। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে। কবি বলেছেন তাঁর এই অসীম করুণার কথা সেই মানুষটিই মনে প্রাণে অনুধাবন করতে পারে যে মানুষটি নিজে দীন অর্থাৎ অসহায় এবং বিপন্ন। এই স্বার্থপর পৃথিবীতে তাঁর এই পরোপকারী রূপটি অত্যন্ত উজ্জ্বল ও মহিমান্বিত। হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। এখানে বিদ্যাসাগরের ব্যক্তিত্বকে হিমালয় পর্বতের সাথে তুলনা করা হয়েছে। হিমাদ্রি মানে হিমালয়, আর হেমকান্তি অর্থাৎ সোনার মতন উজ্জ্বল আভা। হিমালয়ের চূড়ায় সূর্যের আলো পড়লে যেমন এক অম্লান ও চিরস্থায়ী দীপ্তি ছড়ায়, বিদ্যাসাগরের চরিত্র ও কীর্তি এই জগতে তেমনি উজ্জ্বল ও পবিত্র। কবিতার পরবর্তী লাইনগুলো আলোচনা করা হলো। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে। কবি নিজের জীবনের অভিজ্ঞতার নিরিখে বলেছেন, ভাগ্য বলে অর্থাৎ পরম সৌভাগ্যবশত কোনো মানুষ এই মহৎ ব্যক্তিত্বরূপী মহাপর্বতের সান্নিধ্যে আসার সুযোগ পায়, তার আশ্রয় গ্রহণ করতে পারে। সেই জানে
কত গুণ ধরে কত মতে। আর কেবল সেই আশ্রয় পাওয়া মানুষটিই বুঝতে পারে যে বিদ্যাসাগর কত বিপুল গুণের অধিকারী এবং কত ভিন্ন ভিন্ন উপায়ে তিনি মানুষের উপকার করতে পারেন। এখানে কবি পরোক্ষে নিজেরই কথা বলেছেন, যিনি ফ্রান্সের ভার্সাই নগরীতে সংকটে পড়ে বিদ্যাসাগরের আশ্রয় ও সাহায্য পেয়েছিলেন। কবিতার পরবর্তী লাইনগুলি আলোচনা করা হলো। গিরিশ, কিসে বা তার সে সুখ সদনে। গিরিশ শব্দের অর্থ পর্বতের রাজা হিমালয়। কবি বলেছেন যে পর্বতরাজ রূপ বিদ্যাসাগরের আশ্রয়স্থলটি যেন এক সুখ সদন বা সুখের আবাস। পরবর্তী পংক্তিগুলোতে কবি বিদ্যাসাগরের মহান অনুভবতাকে বোঝাতে চারপাশের প্রকৃতির উপমা এনেছেন। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। পর্বতের বুক থেকে বয়ে চলা নদী যেন এক বিমলা কিঙ্করী, অর্থাৎ যত্নশীল সেবিকা। নদী যেমন তৃষ্ণার্তকে বাড়ি অর্থাৎ জলদান করে সেবা করে, তেমনি বিদ্যাসাগরের করুণা তৃষিত মানুষের মনকে শান্ত করে। যোগায় অমৃত ফল পরম আদরে। পর্বতের বনভূমি মানুষকে সুমিষ্ট সুধাময় অমৃত ফল যোগায়, তেমনি বিদ্যাসাগরের দান কখনো সামান্য ছিল না, তা ছিল জীবনদায়ী। দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি। সেখানকার উঁচু মাথা বা দীর্ঘ শির বিশিষ্ট গাছের দল যেন বিনম্র দাসের মতন রূপ ধারণ করে দাঁড়িয়ে থাকে। পরিমলে ফুলকোল 10 দিশ ভরে। বনের ফুলেরা তাদের চমৎকার পরিমল অর্থাৎ সুবাসে বা সুগন্ধে চারপাশের অর্থাৎ 10 দিশ ভরিয়ে রাখে। বিদ্যাসাগরের চারিত্রিক মাধুর্য চারপাশে এইভাবে মুগ্ধ করত। কবিতার শেষ দুটি লাইন। দিবসে শীতল সায়ী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। দিনের বেলায় বনের আধিষ্ঠাত্রী দেবী বা বনভূমি বনেশ্বরী শীতল বাতাস ও ঘন ছায়া দেয়, যা ক্লান্ত প্রতীকের উত্তাপ দূর করে। আর নিশায় অর্থাৎ রাত্রের বেলা সেই পরম আশ্রয় মানুষকে এক সুশান্ত গভীর ও শান্তিময় ঘুম এনে দেয়, যা তার জীবনের সমস্ত ক্লান্তি এবং কষ্টকে চিরতরে দূর করে দেয়। এক কথায় কবি রূপকের সাহায্যে দেখিয়েছেন প্রখর রৌদ্রে ক্লান্ত কোনো পথিক যেমন হিমালয়ের সুশীতল ছাওয়ায়, নদীর জলে এবং বনের ফলে পরম শান্তি পায়, তেমনি জীবনের কঠিন সংকটে পড়া মানুষ বিদ্যাসাগরের আশ্রয় পেলে তার দয়ায়, অর্থে এবং ভালোবাসায় সমস্ত দুঃখ ভুলে নতুন জীবন ফিরে পায়।